সুস্থ আছো। আজকে তোমাদেরকে দেখাবো মাইক্রোসফট এক্সেলের মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ কিভাবে করতে হয় একদম নতুনভাবে এবং সুন্দর করে একটা ছোট ফর্মুলা দিয়ে তোমাদেরকে দেখাই দেব। পূর্বে আমরা এগুলো নিয়ে আলোচনা করেছিলাম, তো আজকে তোমাদেরকে আরেকটু খোলাখুলিভাবে বোঝাবো কিভাবে এক্সেলের মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগটা করতে হয়। এটা হচ্ছে একটা শিট, এটা হচ্ছে একটা স্কুলের পিকনিক শিট ক্লাস 8-এর জন্য। তো আমরা যদি খেয়াল করি এখানে দেখতে পাবো যে মেল হচ্ছে 40, ফিমেল হচ্ছে 60 এবং টোটাল হচ্ছে এত। তো এই টোটালগুলো আমাদের বের করতে হবে। ওকে, আচ্ছা, এগুলো সব আমাদের বের করতে হবে। এই কিছু ক্রাইটেরিয়া, যেমন স্টুডেন্ট, ছেলে স্টুডেন্ট হচ্ছে 40 জন, মেয়ে হচ্ছে 60 জন, এবং ফুড বক্স খাবারের বাক্স থাকবে 2টা, তারপর গিফট বক্স থাকবে 3টা, দেন একটা করে টিম থাকবে, যেহেতু এটা একটা পিকনিক। স্টুডেন্টদের পার টিমে 10 জন থাকবে এবং একটা টিমে 2 জন করে শিক্ষক থাকবে। এইগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করে বুঝাই দেব তোমাদেরকে যোগ বিয়োগ গুণ ভাগটা কীভাবে করতে হয়। তো আমরা টোটালে আমাদের মাউসটা রাখবো, রাখার পরে আমরা সমান চিহ্ন দেব। সমান চিহ্ন দেওয়ার পরে লিখব সাম, SUM, সাম। সাম লেখার পরে দেখো সাম দিয়ে যতগুলো শব্দ আছে প্রত্যেকটা শব্দ চলে আসছে, বাট আমাদের SUM সাম এটাই জাস্ট প্রয়োজন। এটা আসার পর আমরা জাস্ট ট্যাব বাটনে ক্লিক করব, করার পর এরকম আসবে। এখন আমরা যেহেতু টোটালটা স্টুডেন্টদের টোটালটা যোগ করতে চাচ্ছি, তাহলে প্রথম এবং শেষ এই দুটাকে সিলেক্ট করব, দেন আমাদের ব্রেকেটটা ক্লোজ করে ইন্টার দিব। ইন্টার দেওয়ার পর আমাদের টোটাল স্টুডেন্টরা চলে আসছে। ওকে, টোটাল স্টুডেন্ট আমরা পেয়ে গেছি। এখন আমরা যেটা দেখব, টোটাল স্টুডেন্টের মধ্যে ডিফারেন্স মানে হচ্ছে ছেলে এবং মেয়ে কয়জন আছে, এটা জাস্ট আমরা দেখব। এটা কিভাবে, এটার জন্য আমাদের বিয়োগ করতে হবে। তো বিয়োগটা কি, বিয়োগের জন্য আলাদা কোনো আমাদের সূত্র লিখতে হবে না, জাস্ট আমরা বিয়োগ করে দিব। যেমন আমরা সমান চিহ্নটা ঠিক আগের মতোই দিব, দেওয়ার পর আমরা ফিমেল থেকে মেল বিয়োগ দিব। কিভাবে সেটা একটু খেয়াল করো। আমরা ফিমেল থেকে মেলটা যোগ দেব। ফিমেল যেহেতু একটু বেশি সংখ্যা এবং মেল যেহেতু কম, তো বড় থেকে ছোট তাই আমরা বিয়োগ দিই। এটা হচ্ছে আমাদের ফর্মুলা, যখন আমরা ছোট শ্রেণীতে পড়ছিলাম এটা ভালো করে জানি। তো আমরা জাস্ট আমাদের সমান চিহ্নটা দেওয়ার পরে আমরা ফিমেলের বাটনটা অর্থাৎ বড় সংখ্যাটা ক্লিক করব, সিলেক্ট হয়ে গেল, দেন আমরা বিয়োগ চিহ্ন দিব আমাদের কিবোর্ড থেকে। তারপর আমরা পরেরটা সিলেক্ট করব, দেন ইন্টার দেওয়ার পরে দেখো 60 এবং 40 জনের মধ্যে বেশি হচ্ছে ডিফারেন্স 20 জন। দেন আমরা যেটা দেখব এখন, এটা হচ্ছে ফুড বক্স। যেমন যেহেতু একটা পিকনিকের মধ্যে একটা যেহেতু আয়োজনের মধ্যে সবাইকে খাবার দাবার দিতে হবে, তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা স্টুডেন্ট ফুড বক্স পাবে 2টা করে, ঠিক আছে, এবং গিফট বক্স পাবে 3টা করে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, একটু যদি অন্যভাবে আমরা দেখি, তাহলে দেখো কিভাবে করা যায়। আমরা এখানে টোটাল ফুড বক্সে যাওয়ার পর সমান চিহ্ন দেব। সমান চিহ্ন দেওয়ার পর এখন হবে আমাদের গুণের কাজ। কীরকম, আমরা টোটাল স্টুডেন্ট গুণ চিহ্ন কোনটা এটাকে ভালো করে বুঝতে পেরেছো, বিয়োগ চিহ্নর সাথে যে চিহ্নটা স্টারের মতো, এই চিহ্নটি হচ্ছে গুণ। আচ্ছা, আমরা টোটাল স্টুডেন্টদের সাথে গুণ দিব, প্রত্যেকে পাবে 2টা করে বক্স, ঠিক আছে। দেন আমরা ইন্টার দিব, আমাদের হয়ে গেল 200 বক্স পাবে 100 স্টুডেন্ট। যেহেতু এক একজনে 2টা করে বক্স পাওয়ার কথা, তো সেক্ষেত্রে স্টুডেন্ট হচ্ছে 100 জন, তাহলে 2 দিয়ে গুণ দিলে এটা পাওয়ার কথা, রাইট। তারপর আমরা টোটাল গিফট বক্স দেখব। টোটাল গিফট বক্সটা সেম আগের মতোই, আমরা সমান চিহ্ন দেব, আমাদের টোটাল স্টুডেন্ট কাউন্ট করব, দেন গুণ, তারপর আমরা প্রত্যেকে গিফট বক্স কয়টা করে পাবে সেটা সিলেক্ট করব, দেন ইন্টার হয়ে গেল কিন্তু, রাইট। এখন আমরা যেটা দেখব সেটা একটু ভালো করে আমাদের নজরে রাখাটা উচিত। কীরকম, আমরা যদি একটু দেখি তাহলে দেখো আমাদের কি করা উচিত। এখানে বলা হচ্ছে প্রত্যেক টিমের মধ্যে স্টুডেন্ট থাকবে 10 জন করে, প্রত্যেক টিমে স্টুডেন্ট থাকবে 10 জন করে, তো এবং টিচার্স এক একটা টিমের মধ্যে 2 জন করে থাকবে। তো আমরা প্রথমেই যদি খেয়াল করি আমাদের টিমের ব্যাপারটা,
তাহলে দেখো কীরকম করা যেতে পারে, একটু খেয়াল করো। আমরা টোটাল টিমস বের করব, যেমন স্টুডেন্টদের যে টিমটা, এই টিমটা কয়টা হবে সেটা করতে হলে আমাদের কি করা উচিত একটু ভালো করে দেখো। আমরা সমান চিহ্ন দেব এবং আমাদের টোটাল স্টুডেন্ট থেকে ভাগ দিব, পার স্টুডেন্টস। ওকে, টোটাল স্টুডেন্ট থেকে পার স্টুডেন্ট ভাগ দিব। যেহেতু আমাদের 100 স্টুডেন্ট আছে, 100 স্টুডেন্টের মধ্যে প্রত্যেকটা টিমের মধ্যে 10 জন করে স্টুডেন্ট থাকবে, তাহলে সেক্ষেত্রে ভাগ দিয়ে দিলে আমাদের রেজাল্টটা বের হয়ে যাবে। 10 জন করে পার টিমে 10 জন করে থাকবে এবং টিম হবে 10টা, টোটাল টিম হবে 10টা। একটা টিমে যদি 10 জন করে হয়, 10টা টিমে 10 জন করে থাকবে। দেন আমরা চলে আসছি টিচার্স রিকোয়ার্ড, অর্থাৎ যেহেতু প্রত্যেকটা টিমে টিচার থাকবে 2টা করে, তাহলে কয়জন টিচারের দরকার আমরা সমান চিহ্ন দেই, সেম আগের কাজটাই। দেওয়ার পরে আমরা টোটাল স্টুডেন্ট গুণ দিব, দেন ভাগ চিহ্ন, তারপর যেহেতু পার টিমে কয়টা করে টিচার, 2টা করে, এটাকে সিলেক্ট করে আমরা ইন্টার দিব। তাহলে দেখো আমাদের সামনে কি হয়ে গেল। আসলে কি আমাদের টিচার কয়টা দরকার একটু আমরা মনোযোগ সহকারে দেখি, ঠিক আছে? টিচার কয়টা দরকার সেটা আমরা একটু দেখব। এটা কিন্তু একটু হজবড় হয়ে গেল না? অবশ্যই তোমরা ক্যালকুলেশনে বুঝতে ভুল করেছ, আমি নিজেও ভুল করেছি। কীরকম? আমাদের ব্রেনে রাখতে হবে টিচার লাগবে কয়জন। আমাদের টোটাল স্টুডেন্টদের সাথে টিচারের তো আমরা ভাগ দিতে পারি না, কেননা 100 স্টুডেন্ট আছে। 100 স্টুডেন্টকে যদি 2 দ্বারা ভাগ দিই টিচারের রেকর্ড দেওয়া, তাহলে তো 50 জন টিচারের দরকার। একটা স্কুলে কি 50 জন শিক্ষক থাকে? অবশ্যই না। তাহলে সেটা কি? সেটা হচ্ছে আমরা সমান চিহ্ন দিব, দেন আমাদের পার টিমে করে কয়টা টিচারের দরকার? 2টা পার টিমে, রাইট? দেন গুণ, এবং আমাদের স্টুডেন্টস কয়টা? 10টা পার টিমে দিলাম, দেওয়ার পরে গুণ। ওকে, আমাদের 20 জন টিচারের দরকার। কীরকম? একটা টিমের মধ্যে 10 জন স্টুডেন্ট থাকবে, টিচার থাকবে 2টা। তাহলে খেয়াল করো আমাদের টিম তো হবে এখানে টোটাল 10টা টিম। তো একটা টিমে যদি 2 জন করে হয় তাহলে 10টা টিমে 20 জন। আমাদের ক্যালকুলেশন ইয়েস। তাহলে দেখো প্রত্যেকটা জিনিসের ক্যালকুলেশন কিন্তু আমরা পূর্বে পেয়েছি, এবং আমাদের যে ফর্মুলা বার, সে ফর্মুলা বারে অ্যাকুরেটভাবে দেওয়া আছে। এবং তোমরা যদি এগুলোকে সামারাইজ করো বা খেয়াল করো বাসায় কিভাবে কি করেছি আমি, সেটা তোমরা খুব ভালো করে বুঝতে পারবে। আশা করছি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ সো মাচ, লেটস গো স্টার্ট ইট।